আজকের আলোচনাটা সম্পূর্ণ আমার ছোট ছোট বাচ্চাদের জন্য। আজকে আমরা আলোচনা করব ওয়ার্ড এবং সিলেবল সম্পর্কে, অর্থাৎ ইংরেজি বাক্যগুলো গঠন করার প্রথম যে ধাপ, সেই ধাপটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসছি ওয়ার্ডের কাছে। ওয়ার্ড কাকে বলে? যখন এক বা একাধিক লেটার পাশাপাশি বসিয়ে সম্পূর্ণ একটি অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করা যায়, তাদেরকে ওয়ার্ড বলে। যেমন আমি জানি কি বি একটা লেটার, তার পাশে যখন আমি ও ও দুটো লেটার একই বসাচ্ছি এবং শেষে বসাচ্ছি কে, হয়ে যাচ্ছে কি বুক, যার অর্থ কি বই। তার মানে আমরা একাধিক লেটার যখন পাশাপাশি বসিয়ে একটি অর্থ প্রকাশ করব, তখন সেটা হবে ওয়ার্ড। শুধুমাত্র একটা লেটার বসিয়েও কিন্তু আমরা একটা ওয়ার্ড গঠন করতে পারি। কিভাবে? যেমন আমি যখন বলি আই, অর্থ কি আমি, এটাও কিন্তু একটি ওয়ার্ড। এবার আসা যাক, এই ওয়ার্ডগুলো যখন আমরা ছোট থেকে বড় পরিসরে গঠন করে থাকি, তখন সেই ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করব কিভাবে? কোনো একটি ওয়ার্ড যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয়ে থাকে সিলেবল। মূলত এই সিলেবলের উপর ভিত্তি করেই কিন্তু আমরা ওয়ার্ডগুলোকে উচ্চারণ করে থাকি। তাহলে এই সিলেবলগুলোতে আমরা কয়টি ভাগে ভাগ করে থাকি? কারণ সবগুলো ওয়ার্ডের পরিধি কিন্তু একরকম না। যেহেতু আমরা একটা লেটার দিয়ে ওয়ার্ড করতে পারি, আবার একাধিক লেটার দিয়ে ওয়ার্ড করতে পারি, তাহলে উচ্চারণের ক্ষেত্রেও আমার তারতম্য আছে। এই উচ্চারণের তারতম্যের উপর ভিত্তি করে সিলেবলকে আমরা মূলত চারটা ভাগে ভাগ করে থাকি। তাহলে সেই চারটি ক্রাইটেরিয়া কি? সিলেবল, যার অর্থ শব্দাংশ। আমরা এই সিলেবলকে মূলত চারটি ভাগে ভাগ করে থাকি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে মনো সিলেবল, অর্থাৎ ইংরেজিতে ব্যবহৃত যে সকল ওয়ার্ডকে আমরা একবারে উচ্চারণ করতে পারি তাদেরকে মনোসিলেবল বলে। যেমন আমি যদি বলি রেড, পেন, বুক, আই, ইউ, হি, শি, ব্ল্যাক, কাপ, স্পুন। এই যে আমি এতগুলো ওয়ার্ড লিখেছি, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু কি করতে পারি? আমরা একবারে উচ্চারণ করতে পারি। এদেরকে কি বলা হয়ে থাকে? এদেরকে বলা হয়ে থাকে মনোসিলেবল। অর্থাৎ যেই সকল ওয়ার্ড আমরা কোনো প্রকার বিরতি না দিয়ে একবারে উচ্চারণ করতে পারবো, তাদেরকে কি বলা হয়ে থাকবে? তাদেরকে বলা হবে মনোসিলেবল। দ্বিতীয় হচ্ছে ডাইসিলেবল। যখন আমরা ডাইসিলেবল উচ্চারণ করছি, তখনই কিন্তু আমাকে দুবার কি করতে হচ্ছে? উচ্চারণ করতে হচ্ছে। অর্থাৎ যেই সকল শব্দকে আমরা দুবারের প্রচেষ্টায় উচ্চারণ করতে পারি, তাদেরকে বলা হয়ে থাকে ডাইসিলেবল। যেমন আমি যদি বলি ফাদার, ফাদার কি হচ্ছে? ফাদার। যখন বলছি মাদার, মাদার কি হচ্ছে? মাদার। ঠিক একইভাবে যখন আমরা সিস্টারকে ভাঙছি, তখন কি হয়ে যাচ্ছে? সিস প্লাস টার, তাহলে কি হচ্ছে? সিস্টার। অর্থাৎ যেই সকল শব্দকে আমরা দুবারের প্রচেষ্টায় উচ্চারণ করতে পারি, তাদেরকে বলা হয়ে থাকে ডাইসিলেবল। এবার আসা যাক তৃতীয় ভাগটির কাছে। সিলেবলের তৃতীয় যে প্রকারভেদটা আমরা জানি, তাকে বলা হয়ে থাকে ট্রাইসিলেবল। এই ট্রাইসিলেবল কারা? যেই সকল শব্দ আমরা তিনবারের প্রচেষ্টায় উচ্চারণ করতে পারি, তাদেরকে বলা হয়ে থাকে ট্রাইসিলেবল। একবারে উচ্চারণ করতে পারলে তারা মনোসিলেবল, দুবারে উচ্চারণ করতে পারলে তারা ডাইসিলেবল, এবং তিনবারে উচ্চারণ করতে পারলে তাদেরকে বলা হয়ে থাকে ট্রাইসিলেবল। যেমন আমরা যখন বলছি বিউটিফুল, কি বলছি? বিউটিফুল, বিউটিফুল মানে কি? বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর। কিন্তু বিউটিফুল যখন ইংরেজিতে আমরা উচ্চারণ করছি, আমাদের কিন্তু তিনটি বার উচ্চারণে চেষ্টা করতে হচ্ছে। বিউটিফুল। যখন আমি বলছি ওয়ান্ডারফুল, চমৎকার, এখানেও কিন্তু আমাকে তিনবার প্রচেষ্টা করতে হচ্ছে। তাহলে ইংরেজি ভাষায় ব্যবহৃত যেই সকল শব্দগুলোকে আমরা তিনবারের প্রচেষ্টায় উচ্চারণ করতে পারি, তাদেরকে কি বলা হয়ে থাকে? তাদেরকে বলা হয়ে থাকে ট্রাইসিলেবল। চতুর্থ এবং শেষ ভাগ
যেটাকে আমরা বলে থাকি পলিসিলেবল। এবং আমাদের ইংরেজি ভাষায় ব্যবহৃত সবচেয়ে বড় বড় ওয়ার্ডগুলোকে সাধারণত আমরা এই নিয়মে উচ্চারণ করে থাকি, পলিসিলেবল। এই পলি অর্থ হচ্ছে বহু এবং সিলেবল অর্থ হচ্ছে শব্দাংশ। তার মানে পলিসিলেবল মানে হচ্ছে বহু শব্দাংশের মিলনস্থল, অর্থাৎ যেই সকল শব্দকে আমরা একাধিকবারের প্রচেষ্টায় উচ্চারণ করে থাকি তাদেরকে বলা হয়ে থাকে পলিসিলেবল। যেমন আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বলি, কি সেটা? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিকে উচ্চারণ করতে হলে আমরা কি করি? ইউ নি ভার সি টি, একসাথে কি হয়? ইউনিভার্সিটি। এক্সামিনেশন, একসাথে কি হচ্ছে? এক্সামিনেশন। কনভারসেশন, কি হচ্ছে? কনভারসেশন। তাহলে ইউনিভার্সিটি যখন আমি উচ্চারণ করছি আমাকে কয়বার চেষ্টা করতে হচ্ছে? ইউনিভার্সিটি 4 বার। এক্সামিনেশন কতবার আমাকে প্রচেষ্টা করতে হচ্ছে? 4 বার। কনভারসেশন কি হচ্ছে? কয়বার প্রচেষ্টা করতে হচ্ছে? 4 বার। তার মানে আমরা একটা শব্দকে উচ্চারণ করতে হলে আমাদের কয়বার চেষ্টা করতে হচ্ছে? একের অধিকবার, সেটা 1 বার 2 বার 3 বার নয়, তার চাইতেও বেশি। এইগুলোকে বলা হয়ে থাকে পলিসিলেবল। তাহলে ইংরেজি বাক্যগুলোতে ব্যবহৃত যে সকল শব্দগুলো আমরা একের অধিকবারের প্রচেষ্টায় উচ্চারণ করে থাকি তাদেরকে বলা হয়ে থাকে পলিসিলেবল। এবার আমাদের ইংরেজি বাক্যগুলোতে আমরা যেই শব্দগুলোকে ব্যবহার করি তোমরা নিজেদের প্রচেষ্টায় সেগুলোকে সিলেবল ভিত্তিক উচ্চারণের প্রচেষ্টা করবে,